তারাবির নামাজ 4 রাকাত পর পর হাত তুলে সম্মিলিতভাবে দোয়া করা যাবে কি? দেখেন না, তাহলে কি ফরজ নামাজ বাদ দিয়ে তারাবি শুরু করছেন নাকি আপনারা? না, এই মুনাজাত করা বেদাত। সিয়াম অবস্থায় কি স্ত্রীকে চুম্বন করা যাবে? আল্লাহ রাসূল করতেন। যদি আপনার যদি ওই রকম মানে কি বলবো পরিবেশ যদি থাকে করবেন। ফিতরা কতটুকু আদায় করতে হবে? 3 কেজি চাউল। কয় কেজি? 3 কেজি চাউল। টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা আদায় হবে না। গরু জবাই করে মেয়েদের আকিকা হবে কি? কারো হবে না, মেয়ে না, শুধু ছাগল দিতে হবে আকিকা। গরুর পেশাব কাপড়ে লেগে গেলে শরীর নাপাক হবে কি? না, নাপাক হবে না। যুবক যুবতীর মেয়েদেরকে সালাম দিতে পারবে কিনা? যুবকরা যুবতী মেয়েদেরকে, তোমার উদ্দেশ্যই খারাপ। সুর দিয়ে আলোচনা করা যাবে কি? সুর দিয়ে আলোচনা করা উচিত না, এটা সালাফদের রীতি না। কেউ যদি বুঝাতে চায় সুর দিয়ে একটা কথা বুঝাতে পারে, এটা হারাম, নাজায়েজ বা কাবিরা গুনাহ এগুলো বলা যাবে না। আমরা একটা লম্বা ফতোয়া দিছি মাসিক আল ইখলাসে, পড়েছেন আপনারা? পড়েননি। সুর দিয়ে বক্তব্য না দেওয়াই ভালো। ফতোয়াটা এইরকম, আপনি হারাম বলতে পারবেন, নাজায়েজ বলতে পারবেন না। কোরআন তেলাওয়াতের পর সাদাকাল্লাহুল আযীম বলা যাবে কি? যাবে না, বেদাত। এটা পড়লে আপনি নেকিও পাবেন না। গানের সুর নকল করে গজল গাওয়া যাবে কি? হারাম, হারাম, হারাম। একজন মেয়ে মাহারাম পুরুষের সামনে তার দেহের কতটুকু অংশ খোলা রাখতে পারে? মাহারামের সামনে স্বাভাবিক পর্দা করবে। কথা বোঝা গেছে? স্বাভাবিক কি করবে? যেমন বাবার সামনে মেয়ে, মায়ের সামনে ছেলে। কথা বুঝতে পারছেন? স্বাভাবিক পর্দা করতে পারে, কিন্তু একবারে এমনভাবে, এটা সীমা একটা, এমনভাবে সে পোশাক পরবে না যাতে বোনের সামনে ভাই এমন পোশাক পরলো তো ভাই দেখা যাচ্ছে নেংটি পরে ঘুরে বেড়াচ্ছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এটা একটা সতর ঢাকার একটা বিধান আছে, ওই বিধান অতিক্রম করা যাবে না। যেন বোনের উপরে বা বোন এমন পোশাক পরলো ভাইয়ের উপরে জীবনের প্রভাব ফেলা, নাউযুবিল্লাহ, এগুলো করা যাবে না। শানীল পোশাক পরবে। যদি হাফ হাতা পায়জামা, ওই যে বললাম এখন ছেলেরা এই প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, হাঁটুর উপরে প্যান্ট পরছে, একবারে বাপের উচিত পিঠে কিছু লাগানো। আর মেয়ে বাড়িতে আছে, ও ওইরকম পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, নাউযুবিল্লাহ, হারাম এগুলো। মহিলারা মুখ ঢেকে সালাত আদায় করতে পারবে কি? না, মুখ খোলা পড়বে। নিয়ম হলো কাপড়টা নামায় দিবে, একটা নেকাব দিয়ে বন্ধ করে, এটা না। 10 বছর বয়স হলে নিয়মিত তার বাপ মা তাকে সিয়াম পালন করাবে। যদি অসুস্থ বা শারীরিক দুর্বলতার কারণে 4টা 5টা 10টা যদি না করতে পারে, তাহলে এটা হিসাব রেখে এই বাচ্চাকে বাকি বছরে এই 5টা 10টা সিয়াম পালন করাবে। এই ছেলে 25টা করেছে, 5টা বাকি আছে গত বছরের, ওর বয়স কেবল 11 হয়েছে, তাহলে ও বেঁচে গেছে। আগামী রমাদান পরে এই ছেলের মা বাপ 5টা সিয়াম কাজা করাবে, এ বেঁচে গেছে। এ 29টা করেছে, এ একটা করলেই চলবে, আগামী রমাদান পরে করা লাগবে। সিয়াম পালন করতেই হবে। 7, 8, 9 বছর যখন বয়স, তখন 1টা 2টা করে সিয়াম পালন করার শিক্ষা দিবে। আর তখন তাদেরকে বাপ মাকে মনে রাখতে হবে বয়স 10 হলেই তাকে নিয়মিত সিয়াম পালন করতে হবে। এই জন্য মনে করেন যখন বয়স 7 ছিল, তখন ওই বছর 1 মাস সিয়াম যায়নি, বুঝেননি কথা? গেছে। 8 যখন গেছে তখন যায়নি, 9 যখন গেছে তখন যায়নি। অন্তত এই দিনগুলোতে 2টা 4টা সিয়াম পালন করে শিক্ষা দেবে। 1960 নম্বর হাদিস সহিহ বুখারী খুলবেন, সাহাবীরা তাদের সন্তানদেরকে, হাদিসে কুন্না নুসাব্বিমু সিবয়ানানা, আমরা
আর একটা ইবারত ভুলে গেলাম। আমরা আমাদের বাচ্চাদেরকে সিয়াম পালন করাতাম, প্রশিক্ষণ দিতে সিয়ামের। আর একটা হলো এই জন্য তাদেরকে খেলনা কিনে দিতাম। যখনই ফাইদা বাকা আলা তম, যখনই খাবারের জন্য কাঁদতে শুরু করত তখন খেলনা দিতাম তাদের কাছে। হাত্তাকে ইতিমধ্যেই ইফতারের সময় হয়ে যেত। এটা সাহাবীরা করতেন। কেন করতেন? কারণ 10 হলেই সিয়াম পালন করা লাগবে, না হলে এই সিয়াম তাকে আবার পালন করতে হবে। ধরেন এখন মনে করেন আপনি নামাজ পড়তেন, অতটা গুরুত্ব ছিল না, মাসালা জানতেন, এখন জেনছেন, কিন্তু সিয়াম আপনি পালন করা শুরু করেছেন 17, 18, 19 বছর বয়সে, 20 বছর বয়সে। অনেকে আছেন এরকম। ভালো করে শোনেন, আপনি মুসলিম, কিন্তু 17, 18, 19 বছর হয়ে গেছে, সিয়াম পালন করেননি। এখন বয়স আপনার 50, কত? বা আপনার বয়স এখন 70 বা 80 বছর, কত? 80 বছর। দেখছেন যে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 10 বছরের সিয়াম পালন করা হয়নি আমার। কয় বছরের? আপনি মুসলিম ব্যক্তি 10 বছরের সিয়াম পালন করেননি। এই 10 বছরের সিয়াম এখন পালন করতে হবে। আপনার বয়স 70, আপনার বয়স 70, এই 10 বছরের সিয়াম আপনাকে পালন করতে হবে। আপনি যদি এখন বলেন আমাকে এটা তো আমি জানি না, জানতামই না, এটা কি জানতাম না, এই জন্য পালন করা লাগবে না, তাই না? আমি যদি বলি জানলেন না কেন? আচ্ছা, না জানার কারণে কেউ কোনোদিন পায়খানা খাইছেন? যে এই ধরনের কথা বলবে তার জবাবও আছে। আল্লাহ যে আপনাকে বলেছেন প্রথমে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি তখন কিন্তু 10 বছর বয়সে, 11 বছর বয়সে যখন পড়েন ক্লাস 3-তে, তখন ক্লাস 3-তে ফার্স্ট, সেকেন্ড, ইংরেজিও ভালো পড়েন, অঙ্কও ভালো পড়েন, বাংলাও ভালো পড়েন, খুব ট্যালেন্ট। 5 পরীক্ষা দেওয়ার সময় বৃত্তি পেয়েছেন, 8 পরীক্ষাতে বৃত্তি পেয়েছেন। ফাইজলামি। এরা ফিদিয়া দিবে, প্রতি সিয়ামে 1.5 কেজি চাউল দিবে। কি চাউলই দিবে? কি দিবে? চাউলই দিবে, অন্য কোনো জিনিস না, চাউল। কতটুকু? 1.5 কেজি। আমাদের দেশে একটা ফতোয়া লাগাইছি আমরা যে 2.5 কেজি একসা, তাই না? একসার সময় কতটুকু? 2.5 কেজি। এটা কোনো দলিলে পাওয়া যায় না, এরা রাওয়াহুল বুখারী। কি রাওয়াহুল? আমি এটা বুঝতাম না, এক বক্তার কাছে শিখছি। এক বক্তা কেমন সাইজ করেছি, তো আসার পথে বলছে যে এতই বললেন, আমরা পড়েছি রাওয়াহুল বুখারী আর আপনারা পড়েছে রাওয়াহুল বুখারী। আমি বুঝিনি বুখারী মানে কি, যে মুখে মুখে শুনে শুনে আমাদের তো ভুল হবে, বক্তা তো লজ্জাও নাই, এইভাবেই বলছে। তো একসা পরিমাণ 3 কেজি। কয় কেজি? 3 কেজি। এটা আলেমরা কি করেছেন? একসা পরিমাণ কয় কেজি? 3 কেজি। নিসফেসা হবে কয় কেজি তাহলে? 1.5 কেজি। আর ফতোয়া দিয়েছে আপনাদেরকে যে ওই 30 দিনের সিয়ামের 1.5 কেজি করে চাইলের একটা হিসাব দিয়ে দিন, দিয়ে টাকাটা দিয়ে দেন এতিমখানায়, তাই না? না, চাইলি দেয়া লাগবে, টাকা দিলে ফিদিয়া হবে না। ভাষাটা কি বুঝেছেন আপনি? ফিদিয়া হবে না। এই 1.5 কেজি করে চাল হলে 30 দিনে কয় কেজি হচ্ছে? 45 কেজি। যে মানের চাল খান, এই মানের চাল আপনি এতিমখানাও দিতে পারেন, কোনো দরিদ্র মানুষকেও দিতে পারেন, কয়েকজনকেও দিতে পারেন। কথা বোঝা গেছে? টাকা হিসাব করে দিবেন না, মনে থাকবে তো ইনশাল্লাহ।
وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين وقال تعالى الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون وقال عليه الصلاة والسلام إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا ابتغي به وجهه رواه النسائي بإسناد صحيح সম্মানিত ভাই ও বোনেরা, আজকের মাহফিলে আসার জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন। যারা আয়োজন করেছেন এবং আপনারা যারা বিভিন্ন অঞ্চল থেকে এসে মাহফিলে অংশগ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসাবে মনোনীত করুন, আমিন। সাময়িক যেন আল্লাহ বৃষ্টি বন্ধ রাখেন এবং প্রোগ্রাম দিনে আলোচনা করার সুযোগ দেন, এই জন্য আল্লাহর কাছে দাবি করছি, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল জিরারি ওয়া বুতুনিল আওদিয়াতি ওয়া মানাবিরিশ শাজার। আমি সংক্ষেপে আপনাদের সামনে কয়েকটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত আলোচনা শোনার উপকারিতা, শরীয়ত গ্রহণ করা, দিন মেনে নেওয়া, এটা জরুরি একটা প্রসঙ্গ। দুঃখজনক হলো আমরা শুনি, আমরা জানি, কিন্তু মানি না, আমল করি না। এটা হলো মুনাফিকের লক্ষণ, প্রতারণার লক্ষণ, ধোঁকার লক্ষণ। মুমিন সম্পর্কে আল্লাহ বলছেন ক্বালু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, মেনে নিলাম। মুমিন যে ব্যক্তি মুমিন, সে ব্যক্তি কোরআন সুন্নাহর কোনো বিধান বা হুকুম বা কোনো মাসআলা শোনা মাত্রই সে বলে, অন্তত গ্রহণ করে করে মুখ বলে সামি'না ওয়া আতা'না, শুনলাম, মেনে নিলাম। মুনাফিক যে, সে পাপকে পরোয়া করে না, সে বলে সামি'না ওয়া আসাইনা, শুনলাম, অমান্য করলাম, শুনলাম, বিরোধিতা করলাম। মুনাফিকের চিহ্ন কোরআন সুন্নাহ শুনে কিন্তু আমল করে না। এটা হলো মুনাফিকের আলামতের মধ্যে একটা আলামত। একজন ব্যক্তি বহুদিন যাবৎ শুনছে, আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আমরা কেন কোরআন হাদিস শুনি,
শুনি কিন্তু মানি না। মনে করেন একটা মাসালা শুনছি 50 বছর যাবত। কত বছর? ওই লোকটির বয়স এখন 65 বছর। শুনছে পৃথিবীর কোন আলেম দাড়ি রাখা এটাকে সুন্নাত বলেননি, অধিকাংশই বলেছেন ফরজ, বলেছেন ওয়াজিব। সবচেয়ে নরমাল কথা যদি হয় সুন্নাতে মুআক্কাদা, এটা খুব কম। কিন্তু এটা যে ওয়াজিব বিধান, এটা আর ওয়াজিব ফরজ যখন হুকুম লাগানো হয় ফরজের, তখন হয় ওয়াজিব। তো এই বিধানটা সে শুনছে 50 বছর যাবত, কিন্তু এখনো সে দাড়ি রাখেনি, দাড়ি কাটা বন্ধ করেনি। তাহলে আপনি কি বুঝলেন? এর ভিতরে ঈমান আছে না নিফাক আছে? নিফাক। 65 বছর যাবত, বয়স 65 বছর, এখনো সে বিড়ি খায়, জর্দা খায়, তামাক খায়, সিগারেট, ইয়াবা, পেন্সিডিল। এই এলাকায় ইয়াবার নাকি প্রভাব খুব বেশি। বহু মানুষ ইয়াবার ব্যবসা করে খুব ধনী হয়ে গেছে। এই লোকটা ইয়াবার কথা শুনছে, এটা হারাম। অন্তত ইয়াবার জন্ম হওয়ার পর থেকে শুনছে হারাম, কিন্তু ওর ভিতরে এটা প্রভাবই ফেলেনি। এটা দ্বারা কি প্রমাণ হয়? সে মুমিন না মুনাফিক? মুনাফিক প্রমাণ হয়। এটা আমার কথা বলবো না। যে পাপকে পাপ মনে করে না, পাপকে পরোয়া করে না, সে মুনাফিক। তার মধ্যে ঈমানের লেশ মাত্র নেই। মুনাফিক যে কাফেরের চেয়ে খারাপ, এটা কি আপনারা জানেন? জানেন। আচ্ছা, বেনামাজি যে হিন্দুর চেয়েও খারাপ, এটা কি জানেন? কিভাবে জানেন এটা? না, উত্তর হয়নি। বেনামাজি যে হিন্দু, ইহুদি, খ্রিস্টান, এদের চেয়েও খারাপ, কুকুর, শুয়োর, বানরের চেয়েও খারাপ। এটা আপনারা জানেন না। হয়তো মুখ দিয়ে বলছেন যে হ্যাঁ খারাপ, কিন্তু দলিল জানেন না। এটা আলেমদের ফতোয়া। শেখ উসাইমিন, ইমাম ইবনে তাইমিয়া প্রায় বিদ্বান বলছে যে বেনামাজি হলো মুরতাদ। বেনামাজি কি? মুরতাদ। তো বেনামাজি যেহেতু মুরতাদ, হিন্দুকে হত্যা করা ফরজ না, ইহুদি খ্রিস্টানকে হত্যা করা ফরজ না, কিন্তু মুরতাদকে হত্যা করা ফরজ। যদি ইসলামী রাষ্ট্র থাকতো, শারঈ আইন জারি থাকতো, তাহলে এই সমস্ত বেনামাজিকে বহু আগে মেরে ফেলে দেওয়া হতো। প্রথমে এদেরকে জেলখানায় বন্ধ করতে হবে, তারপরে সালাত যেন পড়ে এই জন্য তাদের নসিহত করতে হবে। যদি নসিহত না মানে, তাহলে তাদেরকে ফাঁসি দিয়ে মেরে ফেলতে হবে, কারণ ও মুরতাদ। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধর চেয়ে এর বেশি খারাপ। এটা হলো মাসালা, আগে চলেন। কিন্তু মুনাফিক কি এর চেয়েও খারাপ? বুঝেননি মনে হয় কথাটা। যাকে হত্যা করার কথা বললাম, বেনামাজি কি মুনাফিকের চেয়েও খারাপ? এটা জানেন না আপনারা? বেনামাজি মুনাফিকের চেয়েও খারাপ নাকি
মুনাফেক বেনামাজি চেয়েও খারাপ। মুনাফেক কি? মুনাফেক এত নিকৃষ্ট একটা জাত, মুরতাদ কিন্তু সাধারণ জাহান্নামে থাকবে, এটা জানেন? মুরতাদ থাকবে কি? সাধারণ জাহান্নামে। আর মুনাফেক থাকবে স্পেশাল জাহান্নামে। আল্লাহ বলছেন, তাও মুনাফেক মুসল্লির কথা বলা হয়েছে, নামাজ পড়ে কিন্তু মুনাফেক। এই মুনাফিকের কথা বলা হয়েছে যে স্পেশাল জাহান্নামে থাকবে। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম। সাহাবীরা অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, মুনাফিকদের জন্য, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য ওয়াইল জাহান্নাম। তো ওয়াইলটা কি? আল্লাহ বলেছেন ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, 59 নম্বর হাদিস বা 59 নম্বর আয়াত সূরা মারইয়াম। তারা অচিরেই গয়্যা নামক জায়গায় একবারে জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। তো ওয়াইল, গয়্যাটা কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন ওয়াদিন ফি জাহান্নাম, এটা জাহান্নামের একটা বিশেষ এলাকা, উপত্যকা, বিশেষ উপত্যকা। এটা একটা দ্বীপ, বাইদুল কর, এটা সবচেয়ে গভীর। জাহান্নাম যত গভীর তার চেয়ে অনেক গুণে গভীর হলো ওয়াইল। আপনারা বলেন জেলের মধ্যে জেল, তার নাম সেল। ঠিক জাহান্নামের মধ্যে পৃথক জাহান্নামকে বলা হয় ওয়াইল, গয়্যা, খবিসুত্তম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন এই জাহান্নামের খাদ্য হবে অপবিত্র, পচা। আরেকজন বলেছেন, ইমাম ইয়াদ রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে ওয়াদিন ফি জাহান্নাম তুমুহু কাইহুন ওয়া দামুন, এটা জাহান্নামের বিশেষ উপত্যকা, বিশেষ জায়গা। এর খাদ্য কেবল হবে দুইটা, একটা হলো পচা পুঁজ আর পচা রক্ত। নাউযুবিল্লাহ। সাধারণ জাহান্নামে অনেকগুলো খাবারের কথা আছে, কিন্তু এই ওয়াইল জাহান্নামে খাবার মাত্র দুইটা, একটা হবে পচা পুঁজ আর পচা রক্ত। কিন্তু সাধারণ জাহান্নামে উত্তপ্ত পানি আছে, তো জাহান্নামীদের দেহ থেকে যে পচা গোশ বের হবে সেটা খাবে, তারপরে ঘাম, এগুলো খাবে। হাদিসে আসছে জুস, যেটা বলা হয়েছে হাদিসে, ওসারাতু মিন আহলিন নার, যারা মাদকদ্রব্য সেবন করে, এই বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, আলাপাতা, চুয়ানি, ফেনসিডিল, মদ, গাঁজা, এইগুলো ইয়াবা যারা খায়, 2002 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, আল্লাহ রাসূল বলছেন কাল কিয়ামতের মাঠে এদেরকে উসারাতু মিন আহলিন নার, জাহান্নামীদের দেহ থেকে যে রক্ত, পুঁজ, গলিত গোশ এবং তাদের যে বর্জ্য বের হবে, এইগুলো মিশ্রিত থাকবে, এইগুলো তাদেরকে খেতে দেওয়া হবে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আপনারা মনে হয় বুঝলেন না আমি যেটা বোঝাতে গেলাম। তাহলে মুনাফিকরা বিশেষ জাহান্নামে থাকবে, যেটা সবচেয়ে গভীর এবং যেটা সবচেয়ে পচা খাদ্য দেওয়া হবে সে জায়গায়, পুঁজ আর রক্ত, পচা পুঁজ আর পচা রক্ত। মূল কারণ হলো এরা কোরআন হাদিস জানতো, বুঝতো, বারবার শুনেছে, কিন্তু কোরআন হাদিসের সাথে বেঈমানি করেছে, কোরআন সুন্নাহর মর্যাদা নষ্ট করেছে। শুনলো এই কথাটা, মানলো না, অর্থাৎ আল্লাহর রাসূলের মর্যাদা নষ্ট করলো এবং কোরআনের মর্যাদা নষ্ট করলো। ধরেন 50 বছর যাবৎ শুনছে সুদ হারাম, এটা কোরআনের আয়াত, ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা,
সুদ খাচ্ছে, তাহলে কালামের কোরআনের অবমাননা করলো। এবার কি বুঝতে পেরেছেন আপনারা? কোরআনের অবমাননা করলো, কোরআন আল্লাহর কালাম, সে সুদ স্পষ্ট খাচ্ছে, এটা কোরআনের অবমাননা করলো। এই জন্য আল্লাহ তাকে স্পেশাল জাহান্নামে রাখার ব্যবস্থা করবেন। এটা মুনাফিকদের বিশেষ মর্যাদা। একটা ওদের বিশেষ খাবার দুইটা, সেটা হলো পচা রক্ত আর পচা পুঁজ। এটা তাদের সম্মানী খাবার তাদের জন্য। মুনাফিকরা এত খারাপ। আল্লাহ রাসূল বলছেন, 6308 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলবেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়দুন তাহতা জাবালিন ইয়ারা ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। মুমিন ওই ব্যক্তি যে পাপকে মনে করে আমার মাথার উপরে বিশাল পাহাড়, আর পাহাড়ের নিচে আমি বসে আছি, আন ইয়াকা আলাইহি ইয়াখাফু আন ইয়াকা আলাইহি, সবসময় ভয় করে কখন যেন পাহাড়টা আমার মাথার উপরে পড়ে যাবে। পাপকে যে ভয় করে সে মুমিন, পাপকে যে ভয় করে সে মুমিন। ওয়া আম্মাল ফাজির ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। মুনাফিক ওই ব্যক্তি যে পাপকে মনে করে নাকের সামনে দিয়ে একটা মাছি উড়ে গেল, অর্থাৎ পাপকে সে পরোয়াই করে না, এ হলো মুনাফিক। পাপকে পাপ মনে করে না, এ হলো মুনাফিক। চাকরি করে অফিসে, তো অফিসের বস বলেছে যে টাকনুর নিচে প্যান্ট পরে আসবা, তাই প্যান্টটা কাটতে পারেনি। অথচ শুনছে 50 বছর যাবত যে টাকনুর নিচে প্যান্ট পরা হারাম। এইটা শরীয়ত, রাসূলের কথার সাথে ও বেঈমানি করেছে, শোনার পরেও মানেনি, তো এই চাকরি করতে হবে কেন? আচ্ছা, এই মুনাফিক কি কম বড় মুনাফিক মনে করছেন? এ কি আব্দুল্লাহ বিন উবায়ের চেয়ে কম? বুঝেননি কথা। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকি করেছে কয়দিন? ধরেন 23 বছর। কয় বছর? 23 বছর। যদি এতদিন না, আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার পরে তো মুনাফিকি শুরু করলেন, তাই না? তার আগে তো করেনি। বুঝেননি কথা। আল্লাহ রাসূল ছিলেন কতদিন মদিনায়? 10 বছর। 10 বছর ধরে মুনাফিকি করেছে আব্দুল্লাহ বিন উবাই, কিন্তু মরে গেছে তার আগেই। তো মরলো তো আগেই আব্দুল্লাহ বিন উবাই, তাকেই বলা হয়েছে রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার। কিন্তু এই মুনাফিকটা তার চেয়ে কি কম? যে মুনাফিক 50 বছর যাবত অন্তত 100 আলেমের বক্তব্য শুনেছে যে টাকনুর নিচে প্যান্ট পরা হারাম। বুঝেন মনে হয় কথাটা? ও মুনাফিক বেঁচে আছে, কিন্তু আলেমরা মারা গেছে, এখনো শুনছে। তো আব্দুল্লাহ বিন উবায়ের চেয়ে খুব একটা কম না, কারণ ও 50 বছর যাবত কোরআনকে অপমান করছে, হাদিসকে অপমান করছে, ও কিছু মনে করে না। বইয়ের সন্তুষ্টির জন্য যদি দিনে 2 বার দাড়ি চাষে, একে আপনি কি বলবেন? কত বড় প্রতারক, কত বড় প্রতারক, হারামখোর। এক কত বড় মুনাফিক দেখেন। আপনার চাপায়ে আছে কিনা জানি না, চাপায়ে ভূমি অফিসে গিয়ে দেখবেন মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে। এই হারামখোর কলমের এক খোসা দিয়ে লাখ লাখ টাকা কামাই করে। দাড়িটা তার সাইনবোর্ড, টুপিটা তার সাইনবোর্ড। এ আবার আব্দুল্লাহ বিন উবাইয়ের বড় মুনাফিক। কত বড় মুনাফিক চিন্তা করেন। আবার হাজি, কিন্তু পাসপোর্ট অফিসে চাকরি করে দেখবেন, কাস্টমসে চাকরি করে, তারপরে বিদ্যুৎ অফিসে চাকরি করে। এরা হলো 2 পায়া প্রাণী। এদের চেহারা এত টসটসে, আপনারা আশ্চর্য হবে চেহারা দেখলে। নামাজ পড়তে গেলে এই 2 পা প্রাণী কিন্তু একবারে সামনের কাতারে থাকে।
আপনারা বুঝবেন না এরা কত বড় দাজ্জাল আর কত বড় মুনাফিকেরা। পাসপোর্ট অফিসে বসে কত টাকা, হারাম টাকা খাইছে, হিসাব করবেন না। আমি বুঝাতে চাচ্ছি, এই যে মিথ্যা কথা বলে একজন ইঞ্জিনিয়ার, এই যে কলমের খোসা দিয়ে টাকা কামাই করে, একজন ডাক্তার কি পরিমাণ হারাম টাকা কামাই করে, একজন প্রশাসনের লোক কি পরিমাণ হারাম টাকা কামাই করে, পুরো শরীরটাই হারাম। কত বছর কথা হারাম খাচ্ছে বললাম? 50 বছর যাবত। কত বড় মুনাফিক! আল্লাহ বলেছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ বলেছেন তোমাদের অন্তরটা পাপ করতে 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 পাথরের মতো শক্ত, কাসাত কুলুবুকুম শক্ত হয়ে গেছে, ফাহিয়া কাল হিজারা যেন পাথর হয়ে গেছে, পাথরের মতো শক্ত হয়ে গেছে, আও আশাদ্দু কাসওয়া অর্থাৎ পাথরের চেয়েও বেশি শক্ত হয়েছে। আপনি বলেন তো পাথরের চেয়ে কোন জিনিস বেশি শক্ত? লোহা। এটা উত্তর হলো লোহা আগুনে দিলেই গলে যায়। পাথরকে আপনি 10 বছর পুরন্ত দেখে কি হয়, ওর কিচ্ছু হবে না। তা আপনার জ্ঞান এতটুকু, আপনার ভিতরে মুনাফিকি আছে নাকি? মিথ্যা কথা বললেই বুঝবেন কি? আপনি নামাজ দেরিতে পড়েন তো বুঝবেন আমি মুনাফিক। বুঝেননি কথা? বুঝলেন ভাষাটা? নামাজ পড়েন কিন্তু সোয়া 12টায় আজান, জহরের টাইম হয়ে গেছে, আপনি 1:30, 2টায়, 2:30টায় জহর পড়েন। আপনাকে যদি কেউ মুনাফিক না বলে তো নবী মুনাফিক বলেছেন, অথবা আপনি নিজেই জেনে রাখেন যে আমি একটা মুনাফিক। বুঝেননি কথা? এই এলাকার কোনো আলেম না বললেও চলবে। কথা বুঝতে পারলেন কথা? বুঝেননি? এই চাটাইডুবি মাদ্রাসার প্রিন্সিপাল, চাটাইডুবি না বুঝতে আপনার চরবাগডাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল আমার উস্তাদ, উনি যদি নাও বলেন, আপনার দেবীনগর মাদ্রাসার প্রিন্সিপাল শেখ শফিক, উনি যদি নাও বলেন যে তুমি 2টায় নামাজ পড়ে তুমি মুনাফিক, যদি নাও বলেন আল্লাহ বলেছেন মুনাফিক, রাসূল বলেছেন মুনাফিক, আপনি মনে রাখবেন আমি একজন মুনাফিক। রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, এর চেয়ে বড় সার্টিফিকেট আর আছে? শফিক সাহেবের বলার কি দরকার, রমজান সাহেবের বলার কি দরকার? আপনি নিজেই মনে করে রাখেন যে আমি একটা মুনাফিক, কারণ আমি ওয়াক্ত মতো সালাত পড়তে পারি না। আমি যে হাদিসটা অনুবাদ করলাম আপনি কিছু মনেই করলেন না। তওবা তওবা তওবা, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আজ থেকে কি বুঝলেন আপনি? এই যে আর কোন জিনিস পাথরের চেয়ে শক্ত এইটা আমার জানা নাই, আপনাদেরও জানা নাই। পাথরের চেয়ে কোন জিনিস শক্ত আপনাদেরও জানা নাই। জানা থাকলে আল্লাহ পাথরের উদাহরণ দিতেন না। বুঝলেন? পাথরের উদাহরণ দেওয়ার পরে এরপরে আসাধ্য কসওয়া বলেছেন। বোঝা যাচ্ছে আপনার অন্তরে কি পরিমাণ মুনাফিকি আছে ভাবেন। কতটা মুনাফিকি ভিতরে থাকলে 50 বছর যাবত কোরআনের হুকুমকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখেন। আমার আলোচনা যদি না বুঝেন আমার কিছু করার নাই। তো কানটাও যে মুনাফিক হয়ে আছে তো কিভাবে বুঝবেন? ব্রেনটাও মুনাফিক হয়ে আছে, চোখটাও মুনাফিক হয়ে আছে। ফেসবুকে যত ল্যাংটা মহিলার ছবি দেখেন আপনি, চোখটা অভিশপ্ত হয়ে আছে। অভিশপ্ত বুঝছেন তো? বিজ্ঞান বলছে একবার যদি চোখ একটা জিনিস দেখে এর প্রভাবটা চোখে থাকে 29 দিন। কয়দিন? বিজ্ঞানের হিসাবটা ভুল। বিজ্ঞানের হিসাবটা কি ভুল। শরীয়তের হিসাব
অনেক দিন থাকে এটা। কারণ একবার চোখে দেখেই যদি একটা আয়াত মুখস্থ হয়ে যায়, তাহলে এই আয়াতটা ইমাম ইবনে তাইমিয়ার আজীবন কোনোদিনই ভুলেননি। তাহলে ইবনু কি বলে যে বিজ্ঞানের হিসাব ভুল না, 100 বার ভুল, ঠিক না? কিন্তু আপনার থাকে না কেন জানেন? আপনার চোখটা অভিশপ্ত। এমনিতে হাদিসে আসছে সাউতানে মালুনান সাউতু মিজবারুন ওয়া সাউতু নিমাতিন ইনদা নিমাত। আল্লাহ রাসূল বলেছেন দুইটা শব্দ হলো অভিশপ্ত। এই জন্য কান যেন অভিশপ্ত না হয়, কান যেন অভিশপ্ত না, গজব প্রাপ্ত না হয়, এই জন্য গানের শব্দ শুনলেই আল্লাহ রাসূল সাথে সাথে শক্ত করে ধরতেন কানটা। গানের শব্দ কিন্তু অভিশপ্ত। তো আপনাদের ব্রেন অভিশপ্ত, চোখ অভিশপ্ত, কানও অভিশপ্ত। এই যে কথাগুলো বলছি, এগুলো কি কানের মধ্যে ঢোকার কথা? আর হারাম খেয়ে খেয়ে শরীরের চামড়া এত মোটা হয়েছে, চামড়ায় ভেদ করতে পারে না, তো অন্তরে ঢুকবে কি করে আলোচনা? বুঝেন না আপনারা? আচ্ছা, এই আলোচনা এগুলো বাদ, দরকার নাই। এবার কয়েকটা কথা বলি। 1 নম্বর, সামনে রমজান, তাই না? তাই বাদাম খাচ্ছে কেন? এখন রাত 11টা বেজে বাদাম খাচ্ছে এখন, এটা অভ্যাস, এটা বেয়াদবি, এটা বেয়াদবি না? আমি কতবার বলি যে বক্তব্য শোনার সময় এগুলো কিছু নাড়াচাড়া করবে, চুপচাপ আমার দিকে থাকবে, আপনাদের মনে থাকে না। এখন তো বৃষ্টি নাই, বসেন। আরে আমি না চাইবো যে বৃষ্টি হলে আমি চলে যাব? আমি যখন আসছি কথাবার্তা বলছি, শুনেন 2টা কথা। আর প্রশ্ন তো করেছেন, এতগুলো প্রশ্ন করেছে, একটা মানবে না, কিন্তু একটা মানবে না। এই তোমার বয়স কত? না নাই যে পার্সেটটা দাঁড়াও, কত? 12। গত রমাজানে কয়টা সিয়াম পালন করেছো? 29টা। 29টা হয়েছিল মনে নাকি? 30টা হয়েছিল। আর একটা করণে কেন? কাজা করেছো? তোমার বয়স কত? দাঁড়াও, কত? 11। কয়টা করেছো সিয়াম? 25টা। আর 5টা? এ তো বেঁচে যাবে, এর 5টা বাকি আছে, করে নিতে পারবে। তা আপনি একটু চিন্তা করেন তো, এখন বয়স আপনার 40-50, আপনি কয়টা সিয়াম করেননি? কয় বছর থেকে সিয়াম পালন করেননি বলেন তো দেখি? বুঝেননি? উত্তর দেন। একটা বাচ্চা নিয়মিত সিয়াম পালন করবে কখন থেকে? সব মূর্খ, এই মাসালাটা জানে না। জানে না এটা। সিয়াম তো ফরজ না, ফরজ হলো ইয়াবা খাওয়া। হ্যাঁ, এই মশালাটা জানেন না কেন? এখন যদি বলে আপনি বলেননি কেন, তাই না? আসলে আমিও বলিনি এটা। আমরা তো ফতোয়া দেই না। ফতোয়া দিই আমরা? ফতোয়া দেওয়ার মুফতি আছে আলাদা। কিন্তু যদি আপনাদের একজনকে প্রশ্ন করি যে আপনার স্ত্রীকে বুরকা বানায় দিয়েছেন, বুরকার হাইটটা কতটুকু? যে বুরকা পরা মাত্রই
আপনার ওয়াইফের পায়ের নলা দেখা যায়, অধিকাংশ বোরকা পায়ের নলা দেখা যায়। এটা ভুল বলছি না, আপনি টেস্ট করে দেখবেন, আপনি জানেনও বোরকা পরেছে। এই মাসালাটা তো বলার দরকার ছিল। পর্দার ওয়াজ করতে করতে হুজুর একবারে বোরকা ছিঁড়ে ফেলে দেয়, কিন্তু এই কথাটা বলার দরকার ছিল যে মহিলারা বের হলে তাদের পায়ের নলা যেন দেখা না যায়, স্যান্ডেল যেন দেখা না যায়, অর্থাৎ বোরকাটা ছেঁচড়ে যাবে। কি যাবে? মনে করেন চাঁপাইনবাবগঞ্জে লোক আছে, মহিলা আছে অনেক, ধর 10 লাখ মহিলা আছে, কয় লাখ? 10 লাখ। 10 লাখ মহিলার মধ্যে যদি একজন মহিলাও আমল করে এই কথাটা, বুঝেননি কথা? যে হাদিস দ্বারা প্রমাণিত যে মহিলাদের কাপড়টা, বোরকাটা চলার সময় ছেঁচড়ে যাবে, তাদের পা যেন কোনোভাবে দেখতে না পায়, ধরেন ফতোয়া এটাই। এখন 10 লাখ মহিলার মধ্যে একজন মানুষ আমল করে শরীয়তটা, তাহলে নেকি হবে না? ওই মহিলারও নেকি হবে, এটা বলার কারণে আমারও নেকি হবে ইনশাআল্লাহ। কিন্তু বলেননি কেন? ওয়াজ তো খালি মহিলাদের নিয়ে করি, তো বলি না কেন এই কথাটা? বুঝছেন আপনারা? আপনি এখন বলবেন যে জীবনে আপনি বলেননি কেন? এক একজন এক এক সাইডে আলোচনা করে, বুঝছেন? আজকেও কিন্তু যে আয়াতটা পড়েছি সেটা কি? ঈমান ভঙ্গের কারণ। আজকে আয়াতটা যেটা পড়েছি এটা, আজকে আমার এই বিষয়ে আলোচনার ইচ্ছা নাই, কিন্তু আমার প্রশ্ন হলো এটা জানার দরকার ছিল না? আপনার ওয়াইফ, আপনার মেয়ে, আপনার বোন, আপনার মাকে অন্তত বলবেন যে মা এই বোরকা চলবে না। আর যে বোরকাতে নকশা আঁকা আছে, নকশা বুঝছেন তো, সুন্দর ফুল টুল আঁকা আছে, একবারে ঝাঁকা নাকা যাকে বলে, আপনার চাপার ভাষা কি ঝাঁকা নাকা, এই বোরকা পরা হারাম, এই বোরকা পরা যাবে না। আপনি বলবেন যে বোরকা সাদা মাটা হতে হবে। তুমি যদি এত নকশা করা ফুল টুল দেয়া বোরকাই পরো, রাস্তায় দিয়ে গেলে তো সব পুরুষ এই নেকড়ে গুলো, হায়না গুলো তোমার দিকে এমনি তাকা থাকবে, তুমি চাইবে যে আমার দিকে তাকাক। এই বোরকা পরা যাবে না, হারাম এটা। আমি কিন্তু ফাটা বোরকা পরার কথা বলছি না, ফাটা বোরকা বলছি বুঝলেন? ফাটা বোরকা বাড়িতে থাকলে আগে ওটা পুড়াই দিবে, গুনাহ কি পরিমাণটা পরে ওটা কি করবেন আগে পুড়াই দিবে। কোনো মুমিন মহিলা যদি হয়, পরহেজগার মহিলা যদি হয়, এই আলোচনা শোনার পরে ফাটা বোরকা আগে কি করবে? পুড়ায় ফেলবে। হাঁটার সময় দেখেন না দুইটা বেরিয়ে যায়, এইটা হলো পতিতালয়ের মহিলাদের বোরকা। এটা আবার ঠিক বলছে, চুপ থাকেন, কেউ ঠিক বলবেন না। যখন দাড়ির কথা বললেন ঠিক বললেন না কেন? এখানেও মুনাফিকি আছে, এখানেও মুনাফিকি আছে। আপনাকে ঠিক বলতে বলছে কে? বেয়াদবি কম করে করেন, শরীয়ত সমান। যখন সুদ খাওয়ার কথা বললাম, ইয়াবা খাওয়ার কথা বললেন, এত বড় মুনাফিকের কথা বললাম, তখন কিন্তু ঠিক বলেনি। এখানেও মুনাফিকি আছে। দয়া করে তওবা করে উঠবেন, এখান থেকে দয়া করে তওবা করে উঠবেন। আল্লাহ তুমি আমার অন্তরকে নিফাক থেকে হেফাজত করো। অন্তরে নিফাক থাকলে ঈমান কোনোদিনই ঢুকবে না। ঈমানের লজ্জা আছে, ঈমানের শরম আছে, ঈমানের সম্মান আছে। ঈমান খুব দামি জিনিস। আরে চুরি করলে তাই ঈমান থাকে না ভিতরে, জেনা করলে তাই ঈমান থাকে না ভিতরে। আর নিফাক ভিতরে থাকলে জীবন ঈমান থাকবে? শিরিক ভিতরে থাকলে জীবন ঈমান থাকবে? নিফাক এত জঘন্য, এত নোংরা, এত খারাপ, ভিতরে এত সততা থাকলে ঈমান থাকবে কি করে?
তো জেনে নেন, ওয়াজ না শুনে জানেন আগে। মনে করবো একটা ক্লাস হচ্ছে, আমি মাথার মধ্যে নিয়ে যাব এবং আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 10 বছর বয়স হলে নিয়মিত তার বাপ মা তাকে সিয়াম পালন করাবে। যদি অসুস্থ বা শারীরিক দুর্বলতার কারণে 4টা 5টা 10টা যদি না করতে পারে, তাহলে এটা হিসাব রেখে এই বাচ্চাকে বাকি বছরে এই 5টা 10টা সিয়াম পালন করাবে। এই ছেলে 25টা করেছে, 5টা বাকি আছে গত বছরের, ওর বয়স কেবল 11 হয়েছে, তাহলে ও বেঁচে গেছে। আগামী রমাদান পরে এই ছেলের মা বাপ 5টা সিয়াম কাজা করাবে, এ বেঁচে গেছে। এ 29টা করেছে, এ একটা করলেই চলবে, আগামী রমাদান পরে করা লাগবে। সিয়াম পালন করতেই হবে। 7, 8, 9 বছর যখন বয়স, তখন 1টা 2টা করে সিয়াম পালন করার শিক্ষা দিবে। আর তখন তাদেরকে বাপ মাকে মনে রাখতে হবে, বয়স 10 হলেই তাকে নিয়মিত সিয়াম পালন করতে হবে। এই জন্য মনে করেন যখন বয়স 7 ছিল, তখন ওই বছর 1 মাস সিয়াম যায়নি, বুঝেননি কথা, গেছে। 8 যখন গেছে তখন যায়নি, 9 যখন গেছে তখন যায়নি। অন্তত এই দিনগুলোতে 2টা 4টা সিয়াম পালন করে শিক্ষা দেবে। 1960 নম্বর হাদিস সহিহ বুখারী খুলবেন, সাহাবীরা তাদের সন্তানদেরকে, হাদিসে কুন্না নুসাব্বিমু সিবয়ানানা, আমরা আরেকটা বরত ভুলে গেলাম, আমরা আমাদের বাচ্চাদেরকে সিয়াম পালন করাতাম, প্রশিক্ষণ দিতে সিয়ামের। আরেকটা হলো, এই জন্য তাদেরকে খেলনা কিনে দিতাম। যখনই ফাইদা বাকা আলা তম, যখনই খাবারের জন্য কাঁদতে শুরু করত, তখন খেলনা দিতাম তাদের কাছে। হাত্তাকে ইতিমধ্যেই ইফতারের সময় হয়ে যেত। এটা সাহাবীরা করতেন। কেন করতেন? কারণ 10 হলেই সিয়াম পালন করা লাগবে, না হলে এই সিয়াম তাকে আবার পালন করতে হবে। ধরেন এখন মনে করেন আপনি নামাজ পড়তেন, অতটা গুরুত্ব ছিল না, মাসালাও জানতেন, এখন জেনছেন, কিন্তু সিয়াম আপনি পালন করা শুরু করেছেন 17, 18, 19 বছর বয়সে, 20 বছর বয়সে। অনেকে আছেন এরকম, ভালো করে শোনেন। আপনি মুসলিম, কিন্তু 17, 18, 19 বছর হয়ে গেছে, সিয়াম পালন করেননি। এখন বয়স আপনার 50, কত, বা আপনার বয়স এখন 70 বা 80 বছর, কত, 80 বছর। দেখছেন যে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 10 বছরের সিয়াম পালন করা হয়নি আমার। কয় বছরের? আপনি মুসলিম ব্যক্তি, 10 বছরের সিয়াম পালন করেননি। এই 10 বছরের সিয়াম এখন পালন করতে হবে। আপনার বয়স 70, আপনার বয়স 70, এই 10 বছরের সিয়াম আপনাকে পালন করতে হবে। আপনি যদি এখন বলেন আমাকে, এটা তো আমি জানি না, জানতামই না, এটা কি জানতাম না, এই জন্য পালন করা লাগবে না, তাই না? আমি যদি বলি জানলেন না কেন? আচ্ছা, না জানার কারণে কেউ কোনোদিন পায়খানা খাইছেন? যে এই ধরনের কথা বলবে তার জবাবও আছে। আল্লাহ যে আপনাকে বলেছেন প্রথমে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি তখন কিন্তু 10 বছর বয়সে, 11 বছর বয়সে যখন পড়েন ক্লাস
3-তে, তখন ক্লাস 3-তে ফার্স্ট, সেকেন্ড। ইংরেজিও ভালো পড়েন, অঙ্কও ভালো পারেন, বাংলাও ভালো পারেন, খুব ট্যালেন্ট। 5 পরীক্ষা দেওয়ার সময় বৃত্তি পেয়েছেন, 8 পরীক্ষাতে বৃত্তি পেয়েছেন। ফাজলামি, আল্লাহর সাথে ফাজলামি। 10 বছর বয়স থেকে জ্ঞানটা আছে। বাংলাদেশের জাতীয় ফুল হলো কি? শাপলা। জানা আছে? এটা জানলেন কি জন্য? আপনার জানা আছে, ছোট থেকে জানা আছে জাতীয় মাছ হলো ইলিশ। আপনার খুব ভালো জানা আছে ভাষা দিবস হলো 21শে ফেব্রুয়ারি। আপনার খুব ভালো জানা আছে বিজয় দিবস হলো 16ই ডিসেম্বর। তখন থেকে জানেন। আল্লাহর সাথে ফাজলামি এখনো জানেন। যদি এইগুলো জানেন আপনি, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় ফল পাখি হলো দোয়েল, তারপরে কি বিজাতি জাতি সব জানেন, ভালো কথা। কয়নে কি হলো এগুলোতে? 0। আল্লাহ যদি প্রশ্ন করে বেকুব তুমি এইগুলো তো সবই জানতে, তা আমি যে বলেছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা জানো না কেন? জানোয়ার, এটা জানো না কেন? একটা ছেলের বয়স মাত্র 7 বছর 8 বছর, সে ইংরেজিতে কথা বলছে এত সুন্দর করে, জানেন? ও হারাম করে আমার বাংলা জানে না। ইংরেজি শিখতে শিখতে এমন শেখা শিখেছে, আপনারা নিন্দা করছেন না? এক ডাক্তার আমাকে বলছে যে দেখেন এখনকার অভিভাবকরা কত বেহায়া হয়েছে জানেন। আমি বললাম যে বাপ মাকে বেহায়া বলছেন কেন? শুনেন আগে কত বদ। ডাক্তারের কাছে আমার কাছে নিয়ে আসছে, নিয়ে আসার পরে বলছে ডাক্তার সাহেব প্রেসক্রিপশনটা কিন্তু ইংরেজি লিখবেন। আমার ছেলে ইংরেজি ছাড়া বাংলা বুঝে না। বুঝেছেন কথা? এই মা কত বড় বদ, চিন্তা করেন। ডাক্তার কোনোদিন প্রেসক্রিপশন কি কোনোদিন বাংলায় লেখেন? মানে এটা কি জন্য বললো বুঝতে পারছেন? ওর বানরটা বাংলা বুঝে না, কি বুঝে? ইংরেজি বুঝে। 2 পায়া বানর এটা। তো জিজ্ঞেস করলাম বাবা, ইংরেজি জিজ্ঞেস করলাম নামাজ কয় ওয়াক্ত বলো তো? নামাজ তো পড়ি না, ইংরেজিতে বলছে। যে মারহাবা, মানে ইংরেজিতে বলতেছে নামাজ পড়ি না। কত দক্ষতা, চিন্তা করেন। আমার ছেলে ইংরেজিতে এটা বলছে যে আমি নামাজ পড়ি না, এই জন্য আমি 5 ওয়াক্ত না 10 ওয়াক্ত নামাজ এটাও জানি না। বুঝছেন কি গর্ব মায়ের? তাহলে বদমাস মা বাবা না ছেলে? মা বাবা বদমাস। রাগ করলেন আমার কথায়? রাগ করারই কথা, রাগ করারই কথা। এই মা কত বদের বদ দেখেন। তার বড়ত্ব, তার ছেলের যোগ্যতা জানানোর জন্য ডাক্তারকে বলছে যে ইংরেজি লেখেন আপনি। আমার ছেলে ইংরেজি ছাড়া বাংলা বুঝে না। আর আপনি বলবেন যে আমি তো এই মাসালা জানতাম না। গিরার উপর মার বুঝেন? কথা বুঝবেন মানে অবশ্যই বুঝবেন। সেটা আল্লাহ বলে দিয়েছেন, যখন ফেরেশতা মার শুরু করবে। 50 নম্বর আয়াত সূরা আনফাল। আল্লাহ বলেছেন ইয়াজরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। যখন চিৎ করেও মারবে, উপর করেও মারবে, মুখে মারবে, পিঠে মারবে, অসংখ্য ফেরেশতা জাহান্নাম থেকে এসে মার শুরু করবে। মানুষ একটা, কিন্তু মারবে হাজার হাজার লাখ লাখ ফেরেশতা মারবে ওকে। আর যত জোরে চিৎকার করবে, চিৎকার করবে যখন, তখন বলবে যুকু আযাবাল হারিক, এখন তুমি জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো। যখন মার শুরু হবে তখন বলবে রব্বিরজিউন হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউত ক্বালা রব্বিরজিউন লাআল্লি আমালু সালিহা ফীমা তারাক। আল্লাহ দুনিয়াতে আবার ফেরত দাও, আমি শতামল করব, অবশ্যই শতামল করব যেগুলো করতে পারিনি। এই কথা বলা মাত্রই আল্লাহ কবর থেকে বের করে দেবে, তাই না? হ্যাঁ, এই দেখেন মায়ের, একেই বলে মায়ের।
তাও যখন সুযোগ দিল না আল্লাহ, এবার বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। যখন সুযোগ দিল না দুনিয়ায় ফিরে যাওয়ার, অর্থাৎ টাইম চাইলো যে আল্লাহ দুনিয়াতে ফেরত দাও, আমি ভালো আমল করে আসব, টাইম যখন দিলেন তখন বলছে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, একটু সময় দাও আল্লাহ, একটু সময় দেয়। আখারতানি, আখারা ইউআখিরু তাআখিরান, কতটুকু জানেন এটা? একটা সেকেন্ডকে 70 ভাগে ভাগ করলে যা হয়, কত? এতটুকু সময় চাইবে, আমি সাদকা করব, তুমি সময় দাও। এই মুনাফিক, সূরা মুনাফিকুনের আয়াত এটা 10 নম্বর আয়াত। এই মুনাফিক মাদ্রাসা মসজিদে দরিদ্র এতিমখানা বিধবা কাউকে টাকা পয়সা দেয়নি, শুধু জমাইছে। শুধু কি করেছে? জমাইছে। এই মুনাফিক যে বিপদে পড়বে রে ভাই, ফাসাদদাকা, আমি সাদকা করব, ওয়াকুম মিনাস সালিহিন, সুযোগ দাও। আল্লাহ বলবেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, না, এক সেকেন্ড দেওয়া হবে না তোমাকে, এক মুহূর্ত দেওয়া হবে না তোমাকে। আর আপনি এখন বলছেন যে আমি ফতোয়াই তো জানি না, শুধু বলে দেখেন জানি না, একবারে ফুল মার্ক দিয়ে দেবে আপনাকে। বদমাশি বন্ধ করেন, ফাজলামি বন্ধ করেন, যদি মুমিন হন তওবা করেন। সিয়াম 10 বছরের পালন করার পরে আল্লাহকে বলেন আল্লাহ তওবা করছি, যখন পালন করার দরকার ছিল করিনি, তুমি আমাকে মাফ করো। বেকুব বলছে যে ক্ষমা চেয়ে বলবো, আল্লাহ যে মাফ করে দেয়। সিয়াম পালন করে না করে মাফ চাইবেন আপনি? আপনার কে বলেছে? 20 বছর জাকাত দেননি, এখন আরো সম্পদের মালিক হয়েছেন, আনুমানিক জাকাত দিতেই হবে আপনাকে। এখন একজন বলছে আমি তো কাফের ছিলাম। কি ছিলাম? কাফের ছিলাম। বাহ, কাফের ছিলাম তো বাপ মরে যাওয়ার পরে আপনার জমির ভাগ নিলেন কেন? বুঝেননি? বুঝছেন কথা? মানে 30 বছর বয়সে নামাজ শুরু করে, তার আগে কি ছিল? কাফের ছিল। তা আমি বললাম 25 বছরে আপনার বাপ মারা গেছে, তারপরে যে জমি যে পেলেন আপনি, ব্যবসার ভাগ পেয়েছেন, ফ্যাক্টরি মালিক হয়েছেন, তাই তো আপনি 25 বছর যখন বয়স তখন বাপ মারা গেছে, তারপরে আপনি একটা ফ্যাক্টরি মালিক হয়েছেন ওয়ারিশ সূত্রে। এই ফ্যাক্টরি কিন্তু আপনার খাওয়া হারাম, চলবে না। কারণ মুসলমান কখনো মুরতাদ কাফেরের ওয়ারিস হবে না। তখন বলছে যে ফ্যাক্টরি না দেয়া রোজা করাই ভালো। বুঝেননি কথা? কাফের ছিল বলে সব মাফ হয়ে মনে করেছে, যখন এই ফতোয়ার কথা বলেছে ফ্যাক্টরি দেওয়া যাবে না, অথচ পাইছে কার সূত্রে? মাথায় ঢুকলো কি ফতোয়াটা? ঢুকেনি। আবার ভালো করে পড়ে নিন, বুঝে নিন। আপনাকে সিয়াম পালন করতে হবে। আপনি বলতে ফিদিয়া দিয়ে 10 বছরের, আগামী রমাদানে তো করবেন আপনি সিয়াম, করবেন না? করবেন। আগামী রমাদান সিয়াম পালন করতে পারবেন না, সুস্থ সুঠামো দেহ, আপনার কোনো সমস্যা নাই, মানে আগের সিয়ামের ফিদিয়া চলবে না। সিয়াম পালন করতেই হবে, করার পরে তওবা। কি জন্য? ঠিক টাইমে করতে পারেন, আল্লাহ আমাকে মাফ করো, আমার সিয়ামগুলো কবুল করো। জান, যদি কেউ বলে ছাড় দিতে, ধরে নিয়ে আসেন আমার কাছে। যদি কেউ বলে করা লাগবে না 10 বছরের সিয়াম, আমার কাছে ধরে নিয়ে আসেন। বেটা তুমি মুসলমান, তোমাকে সিয়াম পালন করতেই হবে, করাই লাগবে। আরে সালাতের কাজা নাই, হাদিসে নাই, কিন্তু সিয়াম যাকাতের কি কাজা লাগবে। একটা মহিলার 7 দিন হায়েজ হয়, সালাত পড়ে কাজা করা লাগে, কিন্তু সিয়াম কি করতেই হবে। বুঝেছেন? এই জন্য বাপ মায়ের উচিত যে এই ছেলের উপরে গজব বর্ষণ করে লাভ নাই, আমি ছেলেকে 10 বছর থেকে সিয়াম পালন করে শিখাই। একজনের কথা পড়লাম,
ইমাম আউজাই বলছেন 12 থেকে শুরু করতে পারে। কোথা থেকে? 12 থেকে একজন বলছেন। কিন্তু বড় বড় তাবি মোহাম্মদ বিন সিরিন, ইমাম আতা, হাসানুল বাসরি, ইবনু শিহাব জুহরি, কাতাদা বলছেন 10। ফতোয়া 10ই। 10 বছর থেকে সিয়াম পালন করা লাগবে। তার আগে আপনি সিয়ামের প্রশিক্ষণ দেবেন না। ফরজ ইবাদত। বেনামাজিকে নিয়ে চিন্তা করতে করতে আপনার ঘুম হয় না। আগে নিজের চিন্তা করেন। বেনামাজিকে নিয়ে চিন্তা করতে করতে আপনার ঘুম হচ্ছে না, কিন্তু আপনি নিজেই যে বেনামাজি কখনো চিন্তা করেছেন? আপনি নামাজ বাড়িতে পড়েন, মসজিদে পড়েন না, কোনো কারণ নাই, আপনি বুঝবেন যে আমি মুনাফিক। এইটা যদি কেউ নাও বলে তবু নিজে কি বুঝে নেবেন কি আমি কি মুনাফিক। কোনো টেনশন করবেন না এটা নিয়ে যে শেখ রমাজান কি বললো দেখার দরকার না। আপনি নিজে মনে করবেন মসজিদে পড়েন না, পড়েন কোথায়? বাড়িতে। আচ্ছা, অসুস্থকে বলেন তো দেখি, আজকে এটা শুনাই। এই যে বুখারি পড়েন, উস্তাদ বসে আছে সাক্ষী। আমি যদি ভুল বলি আমার উস্তাদ, এই উস্তাদের কাছে আমি বুখারি পড়েছি, বুঝছেন? এই উস্তাদ বসে আছে, একটু ভুল করে ধরবেন কিন্তু। বলেন তো অসুস্থকে বলেন তো দেখি কে? মসজিদে যেতে পারবে না যে কারণে মাজুর বলা হয়, তার মধ্যে একটা কি? আল মারিজ, তাই না? অসুস্থ ব্যক্তি মসজিদে না গেলেও চলে। অসুস্থকে আপনি ভাবলেন কি করে? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছেন, আনা রাজুলুন আমা, আল্লাহ রাসূল আমি অন্ধ মানুষ। অন্ধ না কানা? অন্ধ না কানা? অন্ধ। আমি অন্ধ মানুষ। ওয়ালাইসা লি কায়িদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, আর আমাকে ধরে মসজিদে নিয়ে যাবে এরকম কোনো লোকও নাই। ভাষাটা বুঝছেন কি বলছে আল্লাহ রাসূল? আমি অন্ধ মানুষ, আর আমাকে মসজিদে ধরে নিয়ে আসবে এরকম কোনো লোকও নাই। আল্লাহ রাসূলের মন তো এইরকম মাজুর মানুষ ফতোয়া দিয়ে দিছে, আচ্ছা ঠিক আছে যাও, মসজিদে না আসলেও চলবে। ফালাম্মা ওয়াল্লা, ঘুরে চলে যাচ্ছে, দাও আবার ডাকছে, হাল তাসমাউন নিদা, তুমি কি আযান শুনতে পাও? তুমি কি আযান শুনতে পাও? না, হ্যাঁ শুনতে পাই তো। তখন বলছে তাহলে মসজিদে এসেই সালাত পড়া লাগবে। আচ্ছা আপনি বলেন তো এটা কি বিবেকের উত্তর হলো? এখন আপনি বলেন তার নবীরই বিবেক ছিল না, এই কথা বলে? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। ভাষাটা আপনি শোনেন। সাহাবীর আবেদন হলো আমি অন্ধ মানুষ এক, আর আমাকে যে ধরে মসজিদে নিয়ে আসবে এরকম আমার কেউ নাইও। এই কথা বলার পরেও বলছেন তোমাকে মসজিদে এসে সালাত পড়তে হবে। কিভাবে আসবে? এটা কি বিবেকের কথা হলো? এইটা কি নবীর কথা? এই নির্দেশ কি নবীর না আল্লাহ? আল্লাহ। আসতে হবে। তা আপনার এলাকায় এর চেয়ে মাজুর ব্যক্তি কে আছে? আজকে ফজরে মসজিদে যতজন লোক নামাজ পড়েছেন আর জহরে যতজন মানুষ পড়েছেন, এটা চিন্তা করেন তো। ফজর সালাতে কয়জন মানুষ ছিল আপনার গ্রামের মসজিদে? আজ ফজর পড়েছেন কে মসজিদে? হাত তোলেন। এই ছাত্ররা সব হাত তুলছে। ছাত্ররা না, আপনি বলেন পড়েছেন কোন মসজিদে? কয়জন ছিল? 300-400 হবে। কয় কাতার হয়েছিল? হাফ কাতার। এই দেখেন, বলছে না, লজ্জা করে বলছে না। কিন্তু মাগরিবে কতজন ছিল? বেশি ছিল। 2 কাতার। 2 কাতার। এই যে ফজরে এসে জামাতে পড়লো সালাত হাফ কাতার, এই বাকি যে লোকগুলো আছে এগুলোকে কি বলবেন আপনি? মুনাফিক। আপনি মুনাফিক খুঁজতে গেছেন ইন্ডিয়াতে, পাগল কোথাকার। নিজেই মুনাফিক, চিন্তা করেন এটা। তো
বেনামাজিকে নিয়ে চিন্তা করছেন কেন? আপনি নিজেকে নিয়ে চিন্তা করেন। আপনার ওয়াইফ আজকে সালাত পড়েছে কয়টায়? জোহর সালাত কয়টায় পড়েছে? আপনি বিয়ে করছেন? নামাজ পড়ে আপনার ওয়াইফ? পড়ে। হাসছেন কেন? কথা শুনেন। যেটা জোহর সালাত কয়টায় পড়েছে বলেন তো? সত্যটা বলবেন, তাহলে ফোন দেন। বাড়িতে ছিলেন না। গতকালে কয়টায় পড়েছিল? ছিলেন না বাড়িতে। তার আগের দিন আপনি বলেন কোনদিন জোহর পড়তে দেখছেন আপনার ওয়াইফকে? দেখছেন? কয়টায় পড়েছে বলেন তো জোহরটা আনুমানিক? হলো না উত্তর। একটার পরে মানে মাগরিব পর্যন্ত হবে। 2টা, 2:30, 1:30 যে বলতেছে। যাই হোক না, আপনি কি পুষতেছেন মুনাফেক? কি পুষতেছেন বাড়িতে? আপনি বলেন যে আমিও যা ও তাই, দুইটাই কি সমান? আরে মুনাফেক মুসল্লি কে? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন মুসল্লিদের মধ্যে 6 প্রকার মুনাফেক আছে। তো মুনাফেক খোঁজার জন্য ইন্ডিয়া গেলেন কেন আপনি? মুসল্লিদের মধ্যে মুনাফেক আছে কয় প্রকার? 6 প্রকার। নেন এবার খান ভালো করে। আপনি নিজে চিন্তা করেন মুনাফেক কি না। সালাতের টাইম হয়ে গেলে আউয়াল ওয়াক্তের মধ্যে সালাত পড়ে নেবেন। আউয়াল ওয়াক্ত কতটুকু? এখন ওয়াক্ত ভাগ করতে যাবেন, তাই না? জোহরের সালাতের টাইম হচ্ছে 12:15-তে, আর আসর হচ্ছে 3:40-এ। তো এখন 3:40-এ যেহেতু আসর হচ্ছে, তাহলে 2টা ভাগে ভাগ করে নি। প্রথম ভাগ হলো আউয়াল ওয়াক্ত, পরের ভাগ আখির ওয়াক্ত, তাই না? কে শিখাইছে আপনাকে এটা? কোন আলেম শিখাইছে আপনাকে এটা? নিজে নিজে মনে করে নিছেন? নিজে নিজে কি মনে করে নিছেন? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাসালাগুলো জেনে নেবেন, ঠিক আছে? কি করবেন? সিয়াম সম্পর্কে বলছিলাম, ওই দিকে আর আগাবো না, আমি এখন শেষ করবো ইনশাল্লাহ। যারা সংশ্লিষ্ট কথাটা, যারা ফিদিয়া দেন, রোগী মানুষ সিয়াম রাখতে পারেন, আছে না অনেক বৃদ্ধ সিয়াম রাখতে পারেন, এরা ফিদিয়া দিবে। প্রতি সিয়ামে 1.5 কেজি চাউল দিবে। কি চাউলই দিবে? কি দিবে? চাউলই দিবে, অন্য কোনো জিনিস না, চাউল। কতটুকু? 1.5 কেজি। আমাদের দেশে একটা ফতোয়া লাগাইছি আমরা যে 2.5 কেজি একসা, তাই না? একসা সময় কতটুকু? 2.5 কেজি। এটা কোনো দলিলে পাওয়া যায় না। এরা রাওয়াহুল বুখারী। কি রাওয়াহুল? আমি এটা বুঝতাম না, এক বক্তার কাছে শিখছি। এক বক্তাকে এমন সাইজ করেছি, তো আসার পথে বলছে যে এতই বললেন, আমরা পড়েছি রাওয়াহুল বুখারী আর আপনারা পড়েছে রাওয়াহুল বুখারী। আমি বুঝিনি বুখারী মানে কি, যে মুখে মুখে শুনে শুনে আমাদের তো ভুল হবে, বক্তা তো লজ্জাও নাই, এইভাবেই বলছে। তো একসা পরিমাণ 3 কেজি। কয় কেজি? 3 কেজি। এটা আলেমরা কি করেছেন? একসা পরিমাণ কয় কেজি? 3 কেজি। নিসফে সা হবে কয় কেজি তাহলে? 1.5 কেজি। আর ফতোয়া দিয়েছে আপনাদেরকে যে ওই 30 দিনের সিয়ামের 1.5 কেজি করে চাইলের একটা হিসাব দিয়ে দিন, দিয়ে টাকাটা দিয়ে দেন এতিমখানায়, তাই না? না, চাইলি দেয়া লাগবে, টাকা দিলে ফিদিয়া হবে না। ভাষাটা কি বুঝেছেন আপনি? ফিদিয়া হবে না। এই 1.5 কেজি করে চাল হলে 30 দিনে কয় কেজি হচ্ছে? 45 কেজি। যে মানের চাল খান, এই মানের চাল আপনি এতিমখানাও দিতে পারেন, কোনো দরিদ্র মানুষকেও দিতে পারেন, কয়েকজনকেও দিতে পারেন। কথা বোঝা গেছে? টাকা হিসাব করে দিবেন না, মনে থাকবে তো ইনশাল্লাহ। এই যে বলছি মানবেননি, এমন আলোচনা শুরু করবেন, জীবনে যত হুজুর দেখলাম এ আর কি জানে, জানি কি না জানি, তাহলে জেনে আমল করে একটু আলেমদেরকে বলবেন যে এটা বলে গেলে দেখেন তো একটু। আর ফতোয়া জিজ্ঞাসা করার একটা নিয়ম বলে দিই, দেব? আপনি বলবেন যে ফিদিয়া দিতে হবে, এটা কি টাকা দিয়ে দিলে হবে ওজন করে, না
চালিয়ে দিতে হবে। এই মর্মে ইবনু তাইমিয়া কি বলেছেন একটু বলেন তো আমাকে, কথা বুঝতে পারছেন? এটা হলো ফতোয়া জিজ্ঞেস করার নিয়ম। বলবেন যে ইবনু তাইমিয়া কি বলেছেন। যেমন সাহাবীরা বলতেন, সাহাবীর কাছে কেউ গেলে আচ্ছা এই সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছেন একটু বলেন তো, বুঝেন না মনে হয় কথাটা। একজন তাবেঈ সাহাবীর কাছে প্রশ্ন করছেন, প্রথম বলছেন যে এই ব্যাপারে আপনার কোনো হাদিস জানা আছে, আল্লাহ রাসূল এই ব্যাপারে কি বলেছেন দেখেন। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এসে বলেন তো ফিদিয়া কি, তো ফতোয়া কিন্তু আমার মতো মারি দিব, কিন্তু না, জিজ্ঞেস করবেন আচ্ছা এই বিষয়ে শেখ আলবানী কি বলেছে বলেন তো। তখন ওই ব্যক্তি বাধ্য আলবানীর কিতাব খুলে আপনাকে বলতে বাধ্য, বুঝেছেন কথা? তখন কিন্তু ফাঁকি দিতে পারবে না। কি দিতে পারবে না? ফাঁকি দিতে পারবে না। আপনার এলাকার সব মুনাজাত নিয়ে গবেষণা করে, তো এইগুলো ফতোয়া দেখার সময় নেই। বিশেষ করে সাফায়ের লোক কি নিয়ে গবেষণা করে? মুনাজাত নিয়ে গবেষণা ব্যস্ত আছে, কিভাবে মুনাজাত কায়েম করা যাবে। এইগুলো ফতোয়া দেখার সময় আছে? আল্লাহ আমাদের মাফ করুক, বুঝার তৌফিক দান করুক, আমিন। আবার কখনো আসলে হবে এখান থেকে শেষ। যেই গ্রামের অধিকাংশ মানুষ নামাজ পড়ে না, অত মসজিদ সুন্দর করার জন্য টাইলস বসানোর জন্য জালসা করে, তাদের কাজটা কি ইসলামের দৃষ্টি ঠিক? ওদের কাজ করারই দরকার না, এরা কাফের। ও বুঝেন না আপনারা? আগেই বলেছিলাম একটু, এখন বলি যে এই লোক মারা গেলে কোনো মুসল্লি, কোনো মুমিন ব্যক্তি তার জানাজায় শরীক হবে না। কারণ ওই আবু জাহালের গোষ্ঠীর সংখ্যায় বেশি, যে তুরাই জানাজা কর, তুরাই মাটি দে, কিন্তু আমাদের গোরস্থানে দিস না। এ হলো অভিশপ্ত। হঠাৎ করে কবর দেখে জিয়ারত করা শুরু করে, কাফের জিয়ারত হবে। তখন আপনি কি বলবেন আল্লাহু আকবার বলে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই, এগুলো কি বলবেন আপনি তার জন্য? হারাম, এগুলো বলা হারাম, কাফের। যে শুধু জুমার নামাজ পড়ে এগুলো তো মুসলমান নাই, কাফের। শোনেন, কাফেরকে কাফেরই বলতে হবে। যদি আপনি মানুষের সন্তুষ্টির জন্য যদি বলেন ফাসেক, তাহলে ভুল হয়ে গেল। ফাসেক আর কাফের অনেক পার্থক্য। যে শুধু রমাদানের নামাজ পড়ে, রোজা করে, সারা 11 মাস পড়ে না, এগুলো মুসলমান না, এ কি কাফের। এক ওয়াক্ত পর্যন্ত কাফের হয়ে যায়। নামাজ পড়ে, শোনেন, 3:40 আসর হবে, কি হবে 40-এ, তো এখনো জহর পড়া হয়নি, 3:40 বেজে গেছে। ভালো করে শুনেন তো কথাটা, ভালো করে শুনেন। বেনামাজে ব্যস্ত আপনারা। এখন 3:40 বেজে গেছে, ইচ্ছা করে জহরটা পড়েননি, চাষটলে গল্প করছিলেন, আড্ডাও টিপছিলেন, এমনিতে জহর টাইম পার হয়ে গেছে, 3:40 বেজে গেছে। এখন আপনি কি? এখন কাফের। ইচ্ছা করে আপনি মুতাআম্মিদান ফাহুয়া কাফের। এই ফতোয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন, এই ফতোয়া ইবনে ওমর দিয়েছেন, এই ফতোয়া ইবনে আব্বাস দিয়েছেন। এই অন্তত এক জায়গায় লেখা আছে, এই ফতোয়াটা 10-12 জন আলেমের, সাহাবী সহ নাম দেওয়া আছে। আপনি বেনামাজি কেন ব্যস্ত হতে? এখন কি করবেন? জহর কখন পড়বেন তাহলে? হ্যাঁ, না, 3:40 বেজে গেছে, এখন জহর পড়েননি, এখন কি করবেন? আগে আসর তারপরে জহর, তাই না? আর এক ফাজলাম এটা একটা। এখন যে কাফের আপনি, এখন আর জহর পড়া লাগবে না। এখন আপনাকে তওবা করে ইসলাম গ্রহণ করা লাগবে, তারপরে জহর পড়েন, বুঝছেন? আর জহর কি, তারপর আসর পড়েন, আর জহর লাগবে না, আর জহর লাগবে না। ফতোয়া জেনে আমল করেন। সব সময় টার্গেটে রাখবেন যে ওয়াক্ত কখন শেষ হচ্ছে, তার আগে সালাত পড়তে হবে। আল্লাহ রাসূল বলছেন, মান আদরাকা রাকাতাম মিনাল আসরি ক্বাবলা গুরুবি শামস ফাকাদ আদরাকাল আসর। 579 নম্বর হাদিস। আসর সালাত 4 রাকাত। কেউ যদি 1 রাকাত পায় সূর্য ডুবার আগে, তবুও সালাত পেল।
সূর্য ডুবার পরে পড়বে 3 রাকাত, আগে পড়বে 1 রাকাত, তবু আসর পেল। আল্লাহ রাসূল বলছেন ওয়াক্তের মধ্যেই শুরু করো। আর আপনি চিন্তা করছেন কি সুন্দর নিয়াত করে নিয়েছে, জহরটা পড়া হলো, আচ্ছা ঠিক আছে জহর আসর একসঙ্গে পড়ে নেব, তাই না? কি সুন্দর নিয়াত, এবারে কাফের হওয়ার নিয়াত এটা। কিন্তু মাগরিব পড়া হয়নি, ইচ্ছা করলেন ঠিক আছে মাগরিব তো ছুটে গেল, ঠিক আছে মাগরিবের আসে একসঙ্গে পড়ে নেব না। এইটা হলো মুকিম অবস্থার ফতোয়া। আপনি আইসিইউতে ছিলেন না, লাইফ সাপোর্টে ছিলেন না, আপনি অ্যাক্সিডেন্ট করেননি, কোনো কাজই ছিল না, খুচুর খুচুর করতে করতে টাইম পার করে দিয়েছেন। মানে মাগরিবের টাইম পার হয়ে গেছে, এসার টাইম হয়ে গেছে, মাগরিব পড়েননি। আপনাকে কে মুমিন বলবে এখানে? সি 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 নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর্জেন্টিনা ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে, সেজন্য আমাদের পাশের গ্রামে কিছু শিক্ষিত যুবক মানে হারামখোর বিরিয়ানি খাইছে। সি 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 সি, বেটা তওবা করো, তুমি তওবা করো আগে। তুমি যে আর্জেন্টিনা ব্রাজিল করে ফ্রান্স করে মুখে যে ফেনা তুলে দিছো, তুমি যে মুশরিক, কিভাবে বুঝাবো তোমাকে? দেখো, তুমি আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দাও, ওটাতে তো দেবীর ছবি আছে, তুমি জানো এটা? হারামখোর কোথাকার। একজন আমাকে বলছে যে আমি যে কোনো 10 বছর ব্যবহার করছি, কোনোদিনই চোখে পড়েনি। আমার তোমার চোখে ইহুদি খ্রিস্টান মুইতে নষ্ট করেছো, তোমার চোখে পড়বে কি করে? দেখা খাটাস বলছে যে আমার তো চোখে পড়েনি, তোমার চোখে পড়বে কি করে? আমি একদিন দেখা মাত্র চোখে পড়েছে, পতাকায় কি আছে? দেবীর ছবি আছে। বেয়াকুব কোথাকার। তোমার চোখে ইহুদি খ্রিস্টান তো পেশাব করেছে, শয়তান পেশাব করে চোখটা নষ্ট করে দেয় তোমার। তুমি কত বড় গাধা! তুমি মুসলমান, তোমার বাড়ির উপরে এই দেবী আল্লাহর ছবি কি বলে পতাকা টাঙ্গা রাখছো। আমি পেলে তোমাকে যে কি করব? তোমার লজ্জা শরম হওয়া উচিত, তোমাকে তওবা করা উচিত। আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, এরা দেখো না, ফ্রান্স কিছুদিন আগে আল্লাহ নবী কিভাবে অপমান করলো, এখনো করছে। তোমার লজ্জা কিভাবে হবে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি নিজে পরিচয় দিও, আমি এখন মুসলমান না, এখন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, উপজাতি, এগুলো পরিচয় দিও। সি, আবার খাইছে কি? বিরিয়ানি খাইছে না গু খাইছে? তুমি তোমার লজ্জা শরম কিছু আছে? হ্যাঁ, যারা দাড়ি কাটে এবং টাকনুসে কাপড় পরে তারা কি মসজিদ মাদ্রাসার সভাপতি সেটা হতে পারবে? তুই বানায় রাখছে, হবে না কেন? হ্যাঁ, সবাই একজনই প্রশ্ন করছে, তাই না? মসজিদের যারা দায়িত্বশীল হবে তারা তো মুসল্লি, 5টা গুণ থাকতে হবে। 18 নম্বর আয়াত সূরা তওবা। মসজিদের কাজের জন্য কি গ্রামের মানুষের উপরে ওই পরিমাণ টাকার সাথে চাপিয়ে দেওয়া যাবে যে পরিমাণ টাকা সে ব্যক্তি দিতে রাজি নয়? ইচ্ছাধীন, এটা কি ইচ্ছা, যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিবে, কিন্তু হালাল টাকা দিবে কিনা আল্লাহ জানে। যারা ইহুদি খ্রিস্টানদের ফুটবল খেলার বিজয়ের কারণে আনন্দ উল্লাস করে, কি রে ভাই একই প্রশ্ন করছেন। যারা শুধু শুক্রবারের নামাজ পড়ে, ও এটা তো বলে দিছি, ওর নামাজ পড়ারই দরকার নাই, শুধু শুক্রবার নামাজ পড়ে দরকার নাই ওর। আমরা সাধারণত জানি যে কোনো মৃত ব্যক্তিকে দাফন করা হয় তখন তার নিকট 2 জন সম্মানিত ফেরেশতা আসেন, কিন্তু যার দাফন কোনো কারণে দেরি হচ্ছে 10 বা 20 দিন পর, তো তার নিকট কখন ফেরেশতা আসে? যিনি জিজ্ঞেস করে কবরে গিয়ে কখন গেছিল ফেরেশতা, মাসালাটা জানতে হবে আগে। ও তো 20 দিন পরে ফেরেশতা পাবেই কবরের মধ্যে, তাই না? যাকে বাগে খেয়ে নিয়েছে ও কি বলবে? আগুনে পুড়ে গেছে, তো পানিতে ডুবে গেছে, মাছে খেয়ে নিছে, এর কি হবে? আকীদা জেনে রাখবেন। প্রশ্নের উত্তরটা এটা দুইটাই ঠিক। আহলে সুন্নাত জামাতের আকীদা যেটা, কখনো রূহের উপরে হয় আর কখনো কি শরীরের উপরে হয়। আর তো কোনো সমস্যা থাকলো না। যার লাশ মমি করা আছে এখন পর্যন্ত, ওই যে বাংলাদেশ স্কয়ার মালিক আছে না, ও তো লাশ রেখে দিছে, তাহলে তো ওখানে ফেরেশতা যেতেই পারেনি, তাই না? তওবা তওবা তওবা, জানতে হবে, এটা তো কোনো সমস্যা নাই।
নামাজ, তারাবির নামাজ 4 রাকাত পর পর হাত তুলে সম্মিলিতভাবে দোয়া করা যাবে কি? দেখেন না, তাহলে কি ফরজ নামাজ বাদ দিয়ে তারাবি শুরু করেছেন নাকি আপনারা? না, এই মুনাজাত করা বেদাত। আল্লাহর নামের তো মুয়ান্নাস ব্যবহার হয় না, তাহলে কি সে সকল মহিলাদের নাম রাখা হয়? রহিমা, কারিমা, রহিমাটা থেকে আসছে রাহমা, এখান থেকে আল্লাহর নাম এটা না, এটা ভুল হয়েছে। আপনাকে হাজেরা বলেন না? কি বলেন? ইসমাইল আলাইহিস সালামের মায়ের নাম কি? ভালো করে বলতে কি? হাজেরা। শব্দ হাজেরা না, জানেন এটা? হাজার, হাজার। তা আমরা এটা ভুলও ধরি না এই জন্য যে চলমান হয়ে গেছে, কিন্তু আমি অনুবাদ করার সময় হাজার বলি, খেয়াল করবেন, আমি কোনো হাজেরা বলি না। আপনারা বলেন রহিমা রাখা হয় কোন, কি যেন ওই যে কোরআনের শব্দ আছে, আইয়ুব আলাইহিস সালামের আলোচনায় ওখানে আসছে শব্দ রাহমা, ওখান থেকে রহিমা উচ্চারণ করে। এটা রহিম থেকে রহিমা না, আল্লাহর আল্লি এরকম না, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কত ব্রেন আপনাদের, কোথায় গবেষণা করতে করতে গেছেন, অথচ ইমান কারোই নাই। হিসাব করলে থেকে দেখা যায় ইমান। দোয়া কুনুত সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে কি? যাবে, এটা সাহাবীদের আমল, একে বেদাত বলা যাবে না। আলবানীর কিতাবুস সিফাতুস সালাতটা খুলে দেখবেন, পড়ে মনোযোগ দিয়ে পড়বেন, খবরদার বেদাত বলেন না। এই যে বেদাতও বুঝে না, সুন্নাতও বুঝে না, কোন মুসিবতে পড়লাম। 2 হাতে মুসাফা করেছে, তাই বলছে যে ও তো জাহান্নামে যাবে। দেন কি ফতোয়া মারি দিল। বেদাত মানে খারাপের প্রকার থাকে না, এটা বললে কিন্তু আমার সমালোচনা শুরু করে দেবেন আপনারা। খারাপের প্রকার থাকে না, একটা কাবিরা গুনাহ, সগীরা গুনাহ আছে না, বেদাত তো খারাপই, খারাপের প্রকার আছে না। আপনি বলেন বেদাতের প্রকার কি? আমি বেদাতের প্রকার বলতে বোঝাচ্ছি কুল্লু বেদাতিন দলালা, মানে বেদাত যত প্রকারই হোক সব কি কষ্টে। তাহলে বেদাতের প্রকার আছে নিঃসন্দেহে। আপনি কি বুঝেছেন? কুল্লু বেদাতিন দলালা, যত বেদাত সবই কি ভ্রষ্টতা। তাহলে বোঝা যাচ্ছে বেদাত অনেক প্রকার হতে পারে। বুঝেননি মনে হয়, তাই না? বুঝছেন? যেমন কিছু বেদাত আছে করলে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন তো? কোন বেদাত জানা নেই আপনার। আপনি বলবেন যে এই আলোচনা জীবনেও শুনি না, আজকে বেদাত প্রকার বানায় দিলেন। খারাপের প্রকার রে ভাই, বুঝেছেন আপনারা? যেমন গু তো গুই, কিন্তু এর প্রকার আছে না, ওই যে বলে ফেললাম। তা আমি বলতে চাচ্ছি যে বেদাতের প্রকার আছে। এমন বেদাত আছে করলে কাফের হয়ে যাবে, এমন বেদাত আছে করলে মুশরিক হয়ে যাবে, এমন বেদাত আছে করলে সে কি বলে ফাসেক হয়ে যাবে। এবার বুঝেছেন মনে হয়, তাই না? যেমন ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী বেদাত না? এটা তো বেদাত, তাই না? কোন বেদাত এটা? এই বেদাত করতে গিয়ে আল্লাহ নবী মঞ্চে হাজির হয়, এই ইচ্ছা করে কিয়াম করে দাঁড়িয়ে যায়, এই বিশ্বাস করে এটা কুফরি আকীদা। কি হয়ে যাবে সে? বেদাত। কিন্তু এই বেদাত করলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এবার বেদাতে মুগাল্লাজা আছে, বেদাতে মুকাফফারা আছে, এগুলো আলোচনা করে হবে না এখন। একজন মেয়ে মাহারাম পুরুষের সামনে তার দেহের কতটুকু অংশ খোলা রাখতে পারে? মাহারামের সামনে স্বাভাবিক পর্দা করবে। কথা বোঝা গেছে? স্বাভাবিক কি করবে? যেমন বাবার সামনে মেয়ে, মায়ের সামনে ছেলে। কথা বুঝতে পারছেন? স্বাভাবিক পর্দা করতে পারে, কিন্তু একবারে এমন ভাবে, এটা সীমা একটা, এমন ভাবে সে পোশাক পরবে না যাতে বোনের সামনে ভাই এমন পোশাক পরলো তো ভাই দেখা যাচ্ছে নেংটি পেরে ঘুরে বেড়াচ্ছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এটা একটা সতর ঢাকার একটা বিধান আছে, ওই বিধান অতিক্রম করা যাবে না। যেন বোনের উপরে বা বোন এমন পোশাক পরলো ভাইয়ের উপরে জীবনের প্রভাব ফেলা, নাউজুবিল্লাহ, এগুলো করা যাবে না। শানিল পোশাক পরবে। যদি হাফ হাতা পায়জামা, ওই যে বললাম এখন ছেলেরা এই প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে,
হাঁটুর উপরে প্যান্ট পরছে, ওর একবারে বাপের উচিত পিঠে কিছু লাগানো। আর মেয়ে বাড়িতে আছে, ও ওইরকম পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। নাউজুবিল্লাহ, হারাম এগুলো। আহলে হাদিস নাকি জিহাদ মানে না। আহলে হাদিস তুমি চিনোই না। নামাজি গাঁজাখোরের সাথে কথা, বেনামাজি গাঁজাখোরের সাথে কথা না বললে কি গুনাহ হবে? বেনামাজি গাঁজাখোর মানে দুইটা না একটা রে ভাই, দুইটাই ধরেন আর কি, না বলাই ভালো। সুর দিয়ে আলোচনা করা যাবে কি? সুর দিয়ে আলোচনা করা উচিত না, এটা সালাফদের রীতি না। কেউ যদি বুঝাতে চায় সুর দিয়ে একটা কথা, তো বুঝাতে পারে। এটা হারাম, নাজায়েজ বা কাবিরা গুনাহ এগুলো বলা যাবে না। আমরা একটা লম্বা ফতোয়া দিছি মাসিক আল ইখলাসে, পড়েছেন আপনারা? পড়েননি। সুর দিয়ে বক্তব্য না দেওয়াই ভালো। ফতোয়াটা এইরকম, আপনি হারাম বলতে পারবেন, নাজায়েজ বলতে পারবেন না। চারিদিকে মুসলিমরা নির্যাতিত, আমাদের করণীয় কি? এখন খাদ্যের দরকার, অস্ত্র হলে খাদ্যের দরকার। সিরিয়াতে কিছু খাবার পাঠান, কিছু টাকা পাঠান, দিছেন কিছু? এখন আপনারা জিহাদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাই না? ওখানে যাওয়ার আগে খাবার পাঠান, কাশ্মীরে খাবার পাঠান। তারা খুব কষ্টের মধ্যে আছে। আমরা আমাদের দায়িত্ব পালন করি, যারা বলে তারাই করে না। যেমন সমালোচনা করছে কিসের বইয়ের? পাঠ্য বইয়ের, তাই না? ওদের বাচ্চারা স্কুলে পড়ে, আমাদের বাচ্চারা স্কুলে পড়ে না। আলহামদুলিল্লাহ। মহিলারা মুখ ঢেকে সালাত আদায় করতে পারবে কি? না, মুখ খোলা পড়বে। নিয়ম হলো কাপড়টা নামায় দিবে, একটা নেকাব দিয়ে বন্ধ করে, এটা না। সিয়াম অবস্থায় কি স্ত্রীকে চুম্বন করা যাবে? আল্লাহ রাসূল করতেন। যদি আপনার যদি ওই রকম মানে কি বলবো পরিবেশ যদি থাকে, করবেন। ফিতরা কতটুকু আদায় করতে হবে? 3 কেজি চাউল। কয় কেজি? 3 কেজি চাউল। টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা আদায় হবে না। গরু জবাই করে মেয়েদের আকিকা হবে কি? কারো হবে না, মেয়ে না, শুধু ছাগল দিতে হবে আকিকা। গরুর পেশাব কাপড়ে লেগে গেলে শরীর নাপাক হবে কি? না, নাপাক হবে না। যুবক যুবতীর মেয়েদেরকে সালাম দিতে পারবে কিনা? যুবকরা যুবতী মেয়েদেরকে, তোমার উদ্দেশ্যই খারাপ। আজকে এই মাহফিলের স্টেজে কি লেখছে? ছেলে মেয়েরা গান গাইছে। এখানে গান গাওয়াটা বাদ দিবেন। আমি আজকে নসিহত করব, বক্তব্যের মাঝখানে গান টান গাওয়াবেন না। আমি অন্য সময় বিস্তারিত বলবো, আজকে বিস্তারিত বললাম না। এই গান গাওয়ার কারণে, নাশিদ বের হয়েছে, এগুলোর কারণে কোরআন পড়া মানুষ শোনাও বাদ দিচ্ছে, পড়াও বাদ দিচ্ছে। নাউজুবিল্লাহ। কোরআন তেলাওয়াতের পর সাদাকাল্লাহুল আযীম বলা যাবে কি? যাবে না, বেদাত। এটা পড়লে আপনি নেকিও পাবেন না। গানের সুর নকল করে গজল গাওয়া যাবে কি? হারাম, হারাম, হারাম। একজন আমাকে বলছে, একটি জান্নাত আমার কাম্য, নাকি যেন। তো আর একজন বলছে যে, মূর্খ মানুষ বলছে যে গানের সুর গো, এটা গানের সুরটা কি বলেন তো দেখি? একটি জান্নাত আমার কাম্য, এর সুর কি আর একটা বলেন তো দেখি? গান কি এটার? জানেন বলেন। এখানে মুনাফিকের লাভ আছে? আপনার তো মুখস্থ আছে, বুঝলেন না মনে হয়। কি যেন? মেয়েদের মাসিক অবস্থায় সালাত আদায় করা যাবে কি? এরকম প্রশ্ন হলো। আস্তাগফিরুল্লাহ। স্বামী সালাত আদায় করে কিন্তু স্ত্রী সালাত আদায় করে না, স্বামীর সালাত কবুল হবে কি? তাদের বিয়ে বাতিল হবে কি? স্ত্রী সালাত না পড়লে তালাক দিতে হবে। স্ত্রী সালাত না পড়লে তালাক দিয়ে দেবেন। আর স্বামী সালাত আদায় করে, আর একটা কি আছে এর মধ্যে মনে হয়, স্বামীর সালাত আদায় করে না, স্বামীর সালাত কবুল হবে কিনা? তো স্বামীর সালাত কবুল হবে না কেন? স্বামীর সালাত কবুল হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুক।
যা শুনলেন আমল করবেন তো? বারাকাল্লাহ ফিকুম। দোয়া পড়েন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা। এই বসেন। এইটাই হলো শয়তানের খোঁচা। হাদিসে আসছে ক্বাবলা আন ইয়াকুমা, দাঁড়ানোর আগেই দোয়াটা পড়তে হবে, দাঁড়ানোর আগে। এর যে ফজিলত, এটা কোথায় যেন বলে গেলাম, আজকের বলিনি। দাঁড়ানোর আগেই পড়তে হবে, ক্বাবলা আন ইয়াকুমা হাদিসে আসছে, দাঁড়ানোর আগেই পড়তে হবে। তাহলে কি হবে? এই যে বৃষ্টির মধ্যে আসলেন, টাকা খরচ করেছেন, অনেক কিছু, যত নেকি হয়েছে সমস্ত নেকি খোদাই করে জান্নাতি ফলকে লিপিবদ্ধ করা হবে, কিয়ামত পর্যন্ত নেকি নষ্ট হবে না আর। এবার পড়েন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।